এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 91 এতে বলছে ইট ওয়াজ মাদার তেরেসা হু ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ তিনি ছিলেন একজন মানবহিতৈষী বা মানবতার পক্ষে কাজ করা একজন মানুষ, যিনি মানুষকে ভালোবাসেন। বি নম্বরে বলছে প্রথমেই গ্যাপ, তারপরে নেমড ইট নির্মল হৃদয়। এটা হতে পারে যে শি ফাউন্ড এ হোম ফর দ্য হোমলেস, অর্থাৎ যারা গৃহহীন, বাড়িহীন, বাস্তুহীন, তাদের জন্য তিনি একটা বাড়ি বানালেন, একটা আশ্রম বানালেন। অ্যান্ড দেওয়া যেতে পারে মাঝখানে, অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, এবং নামকরণ করলেন এর নাম নির্মল হৃদয়। সি নাম্বারে বলছে শি অফেন ওয়েন্ট টু স্ট্রিটস অফ কলকাতা, সে প্রায় কলকাতার রাস্তায় যেতেন। অ্যান্ডের পরে কি বসবে? অ্যান্ড এখানে আমরা বসাতে পারি অ্যান্ড সি নাম্বারে, এটা সি, অ্যান্ড ব্রট দ্য হোমলেস ডেস্টিটিউট বা দুস্থ ডিস্টিটিউট পিপল, এটা বসানো যেতে পারে। ডি নাম্বারে বলছে দ্য পোর পিপল আর লাভিংলি লাভড বাই হার, অর্থাৎ যারা পোর পিপল আছে তাদেরকে তিনি ব্যাপকভাবে স্নেহ করতেন বা সেবা দিতেন। ই নাম্বারে প্রথমেই গ্যাপ, তারপরে আছে দ্য পাথ বাই হুইচ মাদার তেরেসা বিকেম দ্য আইকন অফ হিউম্যানিটি। এটা হবে এখানে এরকম যে ইট ইজ দ্য পাথ, অর্থাৎ ইট ইজ, শুধুমাত্র ইট ইজ দ্য পাথ বাই হুইচ মাদার তেরেসা বিকেম দ্য আইকন অফ হিউম্যানিটি, অর্থাৎ এটাই হচ্ছে এমন উপায় বাই হুইচ, যার মাধ্যমে তিনি মানবতার একটা মূর্ত প্রতীক বা একটা আইকনে পরিণত হয়েছেন।